এটা উঠাইতে পারবে, এমনিতে উঠাইতে পারবে। রমজানের জন্য আপনাদের ভাইয়া এই যে এই গাছটারে রিপেয়ার করতেছে, পুদিনা পাতা। আস্তে আমার গাছ বর্তা হয়ে যাইব, ওই বেরোবে, এমনিতেই বেরোবো দেখো। আর এখন ছাদে অনেক রোদ পড়তেছে, ভালোই গায়ে লাগে। আর এই ক্যারেটটার মধ্যে এর আগে তো লাল শাক দেখছেন আপনারা, এটার মধ্যে এখন অনেক দেওয়া হয়েছিল, আবার লাল শাক হয় নাই, যার জন্য এটা এখন আমরা অন্য কাজে ব্যবহার করতেছি। আসবে আসবে, এসে পড়ছে, খুব সুন্দর হয়েছে। তারা একটা ছবি তুলে নেই তো। আমাদের এটা হইতেছে কি রোজার জন্য আমাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া। আরো আছে পুদিনা পাতা, এই যে এটার মধ্যে পুদিনা, ওইটায় পুদিনা, এগুলো সব আমি পুদিনা করছি। আর এখন যেহেতু এটা খালি হয়েছে, এটার মধ্যে মাটি দিয়া আমি আমার এই যে মশরুজ গুলো দিব। দেখেন ভালো বড় জায়গায় দিছি, কত সুন্দর হইতেছে। এটার এইভাবে সুন্দর করে দিয়ে একটু কাটবা নাকি কিছু সাইডটা দিলে মনে আর কি গাছটা জিয়া গেলে নাকি, গাছটা জিয়া গেলে তারপর বড় জায়গায় দিলে সুন্দর হয়। আর এইখানে কিন্তু তোমার অনেক হইব, এই দেখুন এই জায়গাটা কেমন, এখানে কিন্তু অনেক ডালপালা বাইরেতে চেয়েছিল কিন্তু পারতা ছিল না, ছোট জায়গা, এখন অনেক সুন্দর হইব, দিয়ে দাও। আর চলেন এই কাজের ফাঁকে আপনাদেরকে দেখাই তরমুজ গাছের পাতা, সুন্দর না? এই পাতা আমি এর আগে কোনো সময় এত আর কি সরাসরি দেখি না, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, বাট এই প্রথম দেখলাম নিজেদের। আর এই চারাটার অবস্থা তো খারাপ কেন? দোয়া করেন যাতে তরমুজটা হয় এই গাছটায়, বড় যাতে হয় গাছ। আর একটু নিচে দিতা নাকি উপরে হয়ে গেছে? তাহলে মাটি আর একটু ইকরা দাও। মাটি তো ঝরঝরা মাটি একদম, বাকি মাটি তুমি ওই ডিব্বাটার মধ্যে দিয়ে দিও। আবার ভাঙ্গা চেঙ্গা কিছু লাগাই দি মনে পুদিনা। আমার তো আরো আছে, যে দেখুন এইখানগুলো কিন্তু সব জিয়া গেছে, আমি ভাবছিলাম এগুলো হইব না, পরে দেখি যে না সব হইছে। দাও তোমার যেমনি করে ভালো মনে হয় ওইভাবেই দাও। নতুন পুদিনা গাছ লাগানো হইতেছে রোজার জন্যে, তো এখন থেকেই সবকিছুর প্রিপারেশন শুরু করতে হবে। যেহেতু গ্রাম অঞ্চলে পুদিনা পাতা পাওয়া যায় না, আমরা নিয়ে আসছিলাম এটা ঢাকা থেকে, আমাদের নিজেদের বাসায় ছিল সেইখানকার আর কি। এও আমাদের সাথে অনেক ভ্রমণ করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, তো এখন এটা রোজার জন্য বড় জায়গায় দিয়ে দিলাম। এইটার মধ্যে দিলেই হবে। আমার হাসনাহেনা গাছের জন্য আপনাদের ভাই বালতি রেডি করে দিবে এখন। এটা তো কাটিং দিয়ে করা আমার গাছ। আর এখানে বেলি ফুল গাছ লাগাইছি, আপনাদেরকে হয়তো এর আগের ভিডিওতে দেখাইছিলাম, আমারও মনে নেই কোন ভিডিওতে দেখাইছি। আর দেখেন এত সুন্দর মরিচ হইছে মাশাআল্লাহ, বাট কোনো টেস্ট নাই, না আছে ঝাল, না আছে কিন্তু পুরাই ঘাস। মাটি আবার বের করে রেডি করবা, করো। আমার পছন্দ, তোমার তাই? তাহলে তুমি আমার একটা বাগান বিলাস আইনা দাও না কেন? আমার একটা বাগান বিলাস আর একটা রক্ত জবা, এই দুইটা জিনিস হইলে মোটামুটি বাড়িটা আর কি সাজানো যায়। এইগুলা তো তোমার ঝুলায় দেওয়া যায় গাছগুলা। একটা হইতেছে রক্ত জবা আইনা দিবা, আর একটা হইতেছে বাগান বিলাস, এনাফ, আর লাগবো না আমার। আপনাদের আমার মতো কার কার এই ফুল গাছগুলো পছন্দ? বেলি ফুল আমার আছে, হাসনাহেনা আছে, অপরাজিতা আছে, মশরজ আছে, এখন হইতেছে একটা জবা, আর হইতেছে ও গোলাপ ফুলও তো আছে, জবা আর হইতেছে বাগান বিলাস। এদিকে প্রবলেম হইতেছে কি চারা পাওয়া যায় না, বাজারে উঠে না ফুল চারা, এরা শুধু সবজি খায়। হইছে, আর লাগবে না। ওইখান থেকে একটু মাটি মিক্স করবা নাকি এটাই থাক তাইলে? সেটাকে এক বালতির মধ্যে দুইটা চারা, এখানে কিন্তু দুইটা দুইটা চারটা চারা, এইখানে আছে তোমার দুইটা, আর ওইটার মধ্যে দুইটা, চারটাই দিবা। আচ্ছা বাইন্দা নাইলে দিবা। এখন তুমি আগে বলো একটার মধ্যে চারটা দিবা, নাইলে দুইটা বস্তা দিয়ে দাও। দুইটা বস্তা তো ঠিক ছই না রে ভাই। আরে বস্তা থেকে তো আবার অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। আসবে আসবে এগুলো। এটা হইতেছে তোমার কি সলিড মাটি দিছি আমি, কোনো তোমার সার নাই, কিচ্ছু নাই, জাস্ট হইতেছে মাটি পাইছি, মাটির মধ্যে বসায় দিছিলাম। এই আস্তে আস্তে সাবধান। এটাও বসায় নাও। এখন এই ডিব্বার মধ্যে আবার অন্য কিছু দেওয়া যাবে।
বহুত কষ্ট হইতেছে লোক খাইতে। হ্যাঁ আইসা পড়ছে, ভালোই মোটামুটি শিকড় হয়েছে। এইটা কি হলো, এটা ভেঙে গেছে। এই যে ঘাস, ঘাস ক্লিন করে দাও, মাঝখান বরাবর দিয়ে দাও চারটাই, নাকি চারটা চার পাশে দিবা? হুম হয়ে গেল। এই যে এটা কিন্তু তেরা হয়ে গেছে তোমার। কি রোদ, গায়ে লাগতেছে খুব, অনেক রোদ। একটু খালি জায়গা রাখো যাতে পানি সার এগুলো দেওয়া যায়। এই জায়গাটাই ঠিক আছে, রোদ আছে, সবকিছু ঠিকঠাক মতো হবে, আর সমস্যা নেই। আর ওইটা নিয়ে এসে পড়বো পোলটা। এই সাইডে তাহলে একটা সাইড হয়ে গেল, অনেকখানি মাটি আছে, মাটিগুলো উপরে উঠায় ফেলা। এটার মধ্যে আবার দিতে পারবো কিছু।